হ্যাপি বার্থডে দিদি, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর আইকে নিয়ে ভালো থাকিস। জানি পুজো থেকে ছাড়া এতগুলো দিন কাটানো মুশকিল, তো তা শুধু আমাদের স্মৃতিতে সবসময়ই থাকবে, চিন্তা করিস না। 13 সেপ্টেম্বর মিডনাইটে হয়েছিল কেক কাটিং, কেননা 14ই সেপ্টেম্বর ছিল দিদির বার্থডে। তো 13 সেপ্টেম্বর ঠিক রাত 12টার সময় আমরা সবাই হাজির কেক কাটিং করব বলে। তো পুচকু দুটো ঘুমিয়ে পড়েছে, লাড্ডু আর রায়, বাদবাকি সবাই আমরা জেগেছিলাম। যেহেতু এই সারপ্রাইজটা দেবো, প্রত্যেকটা বছরই দেওয়ার চেষ্টা করি সকলকে, কারণ জানি কোথাও কাজের ফাঁকে হলেও এইটুকু সময় বের করে যদি এই স্মৃতিটাকে ধরে রাখা যায় না, তো হয়তো পরে যখন দেখেও মনটা অনেকটা ভালো হয়ে যাবে। কিছুক্ষণের জন্য তো ভালো হবে, কারণ আমাদের এই ব্যস্ততাপূর্ণ জীবনে এত কষ্ট, ঝামেলা, নানা রকম একটা যেই ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আমরা সবসময় যাই না, তার থেকে বেরিয়ে একটু হলেও ভালো লাগবে। তাই এটুকু হ্যাপিনেস দেওয়ার চেষ্টা সকলকেই করি। আর কেক কাটিংয়ের পর তো বদমাইশি শুরু হয়ে যায়, চকলেটগুলোর ওপর হামলা হয় এদের। তো এইটুকু ক্লিপ রইলো রাত্রেবেলাকার, তারপর সকালবেলাকার ভিডিওটা রইলো পরে। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর আমার স্মৃতির পাতায় রয়ে গেল অনেক বড় স্মৃতি হয়ে। এই দেখো, দেখছো, এই দেখো আমি খাইনি চকলেট, ব্যাস। এই যে কেকটার পর রীতিমতো হামলা চলছে, কে কোন দিক দিয়ে এসে কেকটাকে টুকটাক তুলে নিচ্ছে, চকলেটগুলো তুলে নিচ্ছে, বুঝতেই পারা যাবে না। সেদিনই পায়েস রান্না করে দিয়েছিলাম আমি দিদির জন্য, কেননা সেদিন ছিল আমাদের রান্না করা, যেটা মনসা পুজোর জন্য হয় আমাদের। একদিন পান্তওয়ালা যেটাকে বলি, পান্তা ভাত খেতে হয়, একদিন রান্না করে তার পরের দিন খেতে হয়। তো সেদিন ছিল সে রান্না করার দিনটা, তাই সেদিন রান্না বান্না ছিল। তাই পরের দিন আর গ্যাস অন করতে পারবো না, ঘরে রান্না বান্না করতে পারবো না, তাই আর কি। তা সেই দিনই আমি রাত 12টার আগে ওর জন্য পায়েস তৈরি করে দিয়েছিলাম। আর দেখছো হিয়া এখানে বদমাইশি করে ফেসে গেছে, উঠতে পারছে না বেচারা। দিদি একটু মতো পায়েস খেলো, বাকি পায়েসটা চলে গেল আমাদের গোবর গণেশের কাছে, ওর ভাইয়ের কাছে। তো এরকমই সারাটা জীবন যেন থাকে, আর এরকমই যেন থাকতে পারি, সবার সাথে দুষ্টু মিষ্টি বদমাইশি এই নিয়েই যেন চলে যায় সারা জীবনটা। এটা নেক্সট দিন সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর বাড়িটা বেরিয়ে যখন দেখছি কি বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যদি এটা সাইক্লোন একটা, ভালো লাগছে, কিন্তু সবসময় এই ক্যাচক্যাচে ওয়েদার ভালো লাগে না। আর চায়ের সাথে টাটা না হলে তো হয় না। তো চাটা খেয়ে ম্যাক্স বাবু ওইদিকে রাজা বসে আছে, ওদের সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে বাপি থলি নিয়ে দোকানে জিনিসপত্র কথার ভাবছে। আর এই যে আমাদের গ্যাস পুজো হয়েছে, আগে উনানে রান্না হতো, তো মা উনান পুজোই করতো, তো এখন আর উনানে তো রান্না হয় না, এখন গ্যাসে হয়তো গ্যাসটাকেই পূজা করেছে মা। আর যেহেতু এটা নিয়মের মধ্যে আছে, আর কী রান্না হয়েছিল দেখায় তোমাদেরকে। এই যে মাছের টক, ডাল, তারপর ওই মাছের ঝাল দেওয়া, কচুর তরকারি, কুমড়োর তরকারি, বাঁধাকপি তরকারি, ওলের বড়া, উচ্ছে ভাজা, আর হয়েছিল শাক, ভাত, পেঁয়াজ, লঙ্কা, মুড়ি, সর্ষের তেল। বুঝতে পারছো, জমজমাটি ব্যাপার। এদিকে হিয়া খেতে বসেছে, ভাই বসেছে, আমি তখনই বসলাম জাস্ট। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। আমরা বেরিয়েছিলাম ছোট্টখাটো জিনিসপত্র কিছু কিনবো বলে, টুকিটাকি কিছু খাবো বলে, কারণ ওই পান্তা ভাত খেয়ে তো থাকা যায় না, যতই হোক জন্মদিনের দিন। তো রাস্তায় বেরিয়ে এত বৃষ্টি কি বলবো, ভালো লাগছে। কিন্তু খারাপ এটাই যে লাড্ডুকে নিয়ে এসেছিলাম, লাড্ডু বেচারা আমাদের জন্য ভিজলো একটু আধটু, ওই যেটুকু বৃষ্টির ছিটাটা আসে আর কি। বাবুতে এসে ভীষণ মজা, বাইরে ঘুরতে পেয়েছে। আর দিদি অর্ডারটা দিচ্ছে, তখন বৃষ্টি প্রায় কমে গেছে। এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর দিদির জন্য এনেছিলাম আরেকটা কেক, এটা হেনাদি বানিয়েছে। কেকটা ভীষণ সুন্দর, কেকটা কি বলবো, খুব সুন্দর কেকটা হয়েছে। বলো কেমন লাগছে দিদিকে? আমি বললাম দিদিকে ড্রেসটা পরার জন্য, আর কেকটা আমি অর্ডার করে নিয়ে এসেছি, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর দিদি যেহেতু হোয়াইট চকলেটের কেক খায়, তাই হোয়াইট চকলেট দিয়ে পুরো পিঙ্ক করে গার্নিশিং করে নিয়ে আসা করিয়েছি। আর এই যে ওর নান্না মুন্না রাহিগুলো সব, কেকটা সবার নজর কেকটার দিকে, কখন কেকটা কাটা হবে আর কি, কখন কেক কাটবেন, একটা ছবি তুলতে দিচ্ছে না, একটা ভিডিও করতে দিচ্ছে না,
কি করব। তো যাই হোক, আমি ভিডিও করে নিয়েছি ফাঁকে ফাঁকে, কেননা ওরা করতে দেবে না, কারণ ওদের টার্গেট হচ্ছে এই হোয়াইট চকলেটের যে স্টিকগুলো আছে সেগুলো কী করে তুলবো। আর এই যে আমি এত বকবক করছি তখন থেকে, আর এই যে ছেলেকে তুলে নিয়েছে বলে ছেলেটা কান্না, কেকটা কাটবে ও। হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে। সকলেই ভালো থাকিস তোরা, অনেক অনেক ভালোবাসা রইলো তোর জন্য। দেখো, এই দেখো, ওরা অপেক্ষাতেই ছিল, বললাম না অপেক্ষাতে ছিল। আর দেখবা আমার ছেলেকে খাওয়াতে হবে না, ও নিজে তুলে নিজেকে খেয়ে নিল, ব্যাস ব্যাস। এরকমই দুষ্টু মিষ্টি বদমাইশি আমাদের চলতে থাকলো। পুরো ভিডিওটা দেখতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে যাও। ভালোবাসা দিলে বুঝবো যে হ্যাঁ, কিছু একটা ভালো কাজ করছি আমি। সবথেকে বড় বিষয় আমার কাছে কী জানো তো, যে এই যে স্মৃতিগুলোকে ধরে রাখতে পারছি একটা জায়গায় না, এটাই আমার কাছে অনেক বড় একটা জিনিস। ভেবেছিলাম অনেক কিছু করবো, বার্থডেতে একসাথে সেলিব্রেট করব, যেহেতু হয়নি। আর দিদির বার্থডেতে আর করা গেল না, কারণ আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো গলার অবস্থা কী। বাড়িতে শরীর সবার প্রচণ্ড খারাপ ছিল, জাস্ট জ্বর থেকে উঠেছে, আমার গলা এখনও ঠিক হয়নি। তার সাথে সাথে ডাক্তার দেখিয়ে নানা রকম রোগ নিয়ে বাড়ি ফিরেছি। জানি না কতদিনে কিওর হতে পারবো, বলবো সবই, হয়তো নেক্সট পরের ভিডিও আসবে জানাবো। তাই সকলকে বলবো হিংসা বিদ্বেষ না করে সবাই সকলের পাশে থেকো, ভালোবাসা রেখো, ভালোবাসা নিও। আর এটা ছিল রাত্রের মেনু, তারপর কিছু রিলস, কিছু ছবি তোলা, ব্যাস এইটুকুই তো হ্যাপিনেস। এই কাজগুলোই করেছি। সাইড থেকে যে ভয়েস ওভারগুলো পাচ্ছ একটু ইগনোর করো, কেননা 3-3টে বাচ্চাকে নিয়ে থাকছি, তো তার সাথে এতগুলো মানুষ, কার ভয়েস কখন কোন দিক দিয়ে চলে আসছে বোঝা মুশকিল। সো টাটা।